হ্যালো ফ্রেন্ডস, এগিয়ে চলো 2.0 সকলকে স্বাগত। আজ আমরা আলোচনা করব বিওডি এবং সিওডি সম্পর্কে। তো বেসিক কনসেপ্ট সহ সমস্ত এমসিকিউ নিয়ে ডিটেলসে আমরা আলোচনা করব বিওডি এবং সিওডি। তো এমসিকিউগুলো আমরা নিয়ে এসেছি ডব্লিউবিসিএস মেন্সের প্রিভিয়াস ইয়ার্সের কোশ্চেন থেকে, 10 প্রিভিয়াস ইয়ার্সের সেটের উপর থেকে। তো যতটা সামনে পেয়েছি নিয়ে এসেছি, আপনারাও একটু দেখে নেবেন। তো বন্ধুরা, আর টাইম ওয়েস্ট করব না, চলুন শুরু করা যাক। শুরু করার পূর্বে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন সঠিক সময় ভিডিওর আপডেট পাওয়ার জন্য। তো চলুন দেখা যাক। প্রথমেই আমরা দেখে নেব সিওডি সম্পর্কে। এর ফুল ফর্ম কি? কেমিক্যাল অক্সিজেন ডিম্যান্ড, অর্থাৎ রাসায়নিক অক্সিজেন চাহিদা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এর ফুল ফর্ম। তো সিওডি বলতে আমরা কি বুঝি? জলে জৈব এবং অজৈব পদার্থ দ্রবীভূত থাকে। এই জৈব এবং অজৈব পদার্থগুলো তাদের জারণের জন্য যে অক্সিজেনের প্রয়োজন হয়, অর্থাৎ প্রয়োজনীয় অক্সিজেনের যে চাহিদা, সেটাই হচ্ছে সিওডি। তো এক কথায় বলতে গেলে কিভাবে বলবো? জলে দ্রবীভূত সমস্ত জৈব এবং অজৈব পদার্থের সম্পূর্ণ জারণের জন্য প্রয়োজনীয় অক্সিজেনের চাহিদাই হচ্ছে সিওডি। তো এই সিওডিকে, অর্থাৎ কেমিক্যাল অক্সিজেন ডিমান্ডকে লিটার প্রতি মিলিগ্রাম এককে, অর্থাৎ পিপিএম এককে প্রকাশ করা যায়। পিপিএম একক মানে কি? পার্টস পার মিলিয়ন, অর্থাৎ 10 লক্ষ ভাগের কোনো একটা নির্দিষ্ট ভাগকে বোঝায়। তো এটাকে আমরা কিভাবে প্রকাশ করতে পারি? পিপিএম এককে। তো সাধারণ জলের ক্ষেত্রে আমরা দেখে নিই সিওডি এর মান কত। সাধারণ জলের ক্ষেত্রে সিওডি 250 পিপিএম এর কম হবে। সাধারণ জলের ক্ষেত্রে কত হবে? সিওডি এর মান 250 পিপিএম এর কম। আর পানীয় জলের ক্ষেত্রে সিওডি এর মান কত হবে? 10 পিপিএম এর 10 পিপিএম। তো সিওডি এর মান, সিওডি এর ফুল ফর্ম কি? কেমিক্যাল অক্সিজেন ডিম্যান্ড। সাধারণ জলের ক্ষেত্রে এর মান 250 পিপিএম এর কম হবে। আর পানীয় জলের ক্ষেত্রে কত হওয়া উচিত? 10 পিপিএম। তো এটা গেল সিওডি। এরপর আমরা দেখে নেব বিওডি। বিওডি এর রাসায়নিক ফুল ফর্মটা কি? বায়োলজিক্যাল অক্সিজেন ডিম্যান্ড। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সমস্ত পরীক্ষায় সিওডি থেকে বিওডির ফুল ফর্মটাই জিজ্ঞাসা করা হয়, বায়োলজিক্যাল অক্সিজেন ডিম্যান্ড বা জীব রাসায়নিক অক্সিজেন চাহিদা। তো বিওডি বলতে আমরা কি বুঝি? জলের মধ্যে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া বা অণুজীবরা থাকে। দিনের পর দিন তারা এই জলের মধ্যেই বসবাস করে। তো জলের মধ্যে তাদের বৃদ্ধি ঘটে। তো বৃদ্ধি ঘটার জন্য তারা স্বাভাবিক কাজকর্ম করে। আর সেই স্বাভাবিক কাজকর্মের জন্য কিসের প্রয়োজন হয়? অক্সিজেনের প্রয়োজন হয়। তো মনে করুন একটা জলাশয় আছে। এই জলাশয়ে অক্সিজেনের যে পরিমাণ সেটা নির্দিষ্ট। আর এই জলাশয়ের মধ্যে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া বা অণুজীবরা বসবাস করছে। তো এরা দিনের পর দিন থাকছে আর বৃদ্ধি পাচ্ছে। তো স্বাভাবিক কাজকর্মও করছে এই জলাশয়ের মধ্যে। আর কাজকর্মের জন্য কিসের প্রয়োজন হচ্ছে? অক্সিজেনের। তো এই জলাশয়ে তো অক্সিজেন নির্দিষ্ট। আর এই যে ব্যাকটেরিয়া বা জীবাণু ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে, বৃদ্ধি পাওয়ার ফলে কী হবে? অক্সিজেনের যে চাহিদা সেটাও ক্রমশ বৃদ্ধি পাবে। কিন্তু এই জলাশয়ের মধ্যে অক্সিজেনের পরিমাণটা কি? নির্দিষ্ট। তো এখন অক্সিজেনের চাহিদা ধীরে ধীরে যদি বৃদ্ধি পায়, তাহলে এই জলাশয়ের মধ্যে অক্সিজেনের পরিমাণটা ধীরে ধীরে কমে আসবে, ক্রমশ কমে আসবে। তাহলে বিওডি বলতে আমরা কি বুঝছি? অক্সিজেনের চাহিদা বা দ্রবীভূত অক্সিজেনের ক্রমহ্রাসমান অবস্থাকে বোঝায়। তো অন্যভাবে বলতে গেলে বা এক কথায় বলতে গেলে কীভাবে বলবো? দূষিত জল কেন বলছি? কারণ জলের মধ্যে যখন ব্যাকটেরিয়া বা অণুজীবের সংখ্যা ধীরে ধীরে বৃদ্ধি পাবে, তখন সেই জলটার মধ্যে অক্সিজেনের চাহিদা কমে যাবে। আমরা দেখতে পাচ্ছি এখানে অক্সিজেনের চাহিদা কমে যাবে। তো জলটা ধীরে ধীরে দূষণের দিকে এগিয়ে যাবে, দূষিত
জল হয়ে উঠবে আস্তে আস্তে। সেই কারণেই বলা হচ্ছে দূষিত জলে জৈব পদার্থের জারণের জন্য প্রয়োজনীয় অক্সিজেনের চাহিদাকে জীব রাসায়নিক অক্সিজেন চাহিদা বা বিওডি বলে, বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড। তো এটাকে একটু সহজভাবে বলতে গেলে কিভাবে বলা যায়, দূষিত জল যদি দূষিত হয়, অর্থাৎ দূষিত জলে দূষিত পদার্থ মিশে থাকবে, তো সেই পদার্থগুলিকে রাসায়নিকভাবে ভেঙে দেওয়ার বা বিয়োজিত করার জন্য কি প্রয়োজন হয়, ব্যাকটেরিয়া বা জীবাণু, অর্থাৎ এক কথায় কি বলে অণুজীব। তো আমরা কি জানি, জল যত, তাহলে আমরা কি দেখছি, জল যত বেশি দূষিত হচ্ছে সেই জলে ব্যাকটেরিয়া বা অণুজীবের সংখ্যা তত বেশি বৃদ্ধি পাচ্ছে। এখন ব্যাকটেরিয়া বা অণুজীবের সংখ্যা যদি ধীরে ধীরে বৃদ্ধি পায়, তাহলে তাদের নিজেদের বেঁচে থাকার জন্য, তাদের বাড় বৃদ্ধির জন্য তারা স্বাভাবিক কাজকর্ম করবে। তো স্বাভাবিক কাজকর্মের জন্য কিসের প্রয়োজন হচ্ছে, অক্সিজেনের প্রয়োজন হচ্ছে। অর্থাৎ ব্যাকটেরিয়া বা জীবাণুর সংখ্যা যত বেশি বৃদ্ধি পাবে, অক্সিজেনের পরিমাণ তত কি হবে, কমে যাবে। কারণ জলাশয়ের মধ্যে অক্সিজেনের পরিমাণ নির্দিষ্ট, তাদের কাজকর্মের জন্য অক্সিজেনকে ব্যবহার করে ফেলছে, ফলে অক্সিজেনের পরিমাণটা কি হবে, কমে যাবে। তাহলে আমরা কি বলতে পারছি, এক কথায় দূষিত জলে জীবাণুর সংখ্যা যত বাড়বে সেই জলে অক্সিজেনের পরিমাণ ক্রমশ কমে যাবে। তাহলে এখন জল কতটা দূষিত হচ্ছে এটা বিজ্ঞানীরা বোঝার জন্য জলে দ্রবীভূত বিওডির পরিমাণ চেক করেন, অর্থাৎ মেপে দেখেন। বিওডি মানে জীব রাসায়নিক চাহিদা, এটা মেপে দেখেন। যদি বিওডি এর পরিমাণটা বেশি হয় সেই জল দূষিত বেশি, যদি কম হয় সেই জলটা দূষিত নয়। তো এই বিওডি এর পরিমাণটা দেখেই বলা যায় যে জলটা দূষিত না দূষিত নয়, সে ব্যাপারটা বলা যায়। তো এখন সিওডির মতোই এই বিওডিকে আমরা লিটার প্রতি মিলিগ্রাম এককে প্রকাশ করতে পারি বা পিপিএম এককে, পিপিএম এককে। পিপিএম একক মানে আমরা একটু আগে কি দেখলাম, পার্টস পার মিলিয়ন, অর্থাৎ 10 লক্ষ ভাগের কোন একটা নির্দিষ্ট ভাগ। তো এখন সাধারণ জলের ক্ষেত্রে বিওডির মাত্রা কত হওয়া উচিত, 30 ppm এর কম, 30 ppm এর কম হওয়া উচিত। কখন, সাধারণ জলের ক্ষেত্রে। আর পানীয় জলের ক্ষেত্রে এটা হওয়া উচিত 5 ppm এর কম। তো আমরা সিওডির ক্ষেত্রে কি দেখলাম, সাধারণ জলের ক্ষেত্রে 250 ppm এর কম হওয়া উচিত, আর পানীয় জলের ক্ষেত্রে সিওডির পরিমাণ 10 ppm হওয়া উচিত। এটা কিন্তু কম নয়, 10 ppm হওয়া উচিত সিওডির পরিমাণ। আর এখানে পানীয় জলের ক্ষেত্রে 5 ppm এর কম হওয়া উচিত, আর সাধারণ জলের ক্ষেত্রে 30 ppm এর কম হওয়া উচিত। এখন আমরা বিওডির যে মাত্রা, সেই মাত্রা অনুসারে জলের উৎকর্ষতাটা একবার দেখে নেব। অর্থাৎ বিওডির পরিমাণ কত হলে জল দূষিত, বেশ দূষিত, কত পরিমাণ থাকলে দূষিত, মোটামুটি ভালো জল কত পরিমাণে থাকলে, আর খুব ভালো জল হবে বিওডির পরিমাণটা কত থাকলে। তো খুব ভালো জল হবে বিওডির পরিমাণ যখন 1 থেকে 2 ppm, 1 থেকে 2 ppm হলে সেটা খুব ভালো জল। আর মোটামুটি ভালো জল কখন হবে, যখন বিওডি এর পরিমাণটা হবে 3 থেকে 5 ppm। তাহলে মোটামুটি ভালো জল কখন হচ্ছে, 3 থেকে 5 ppm হলে বিওডির পরিমাণ। আর দূষিত জল কখন হচ্ছে, যখন 10 ppm হচ্ছে বিওডির পরিমাণ, তখন হচ্ছে দূষিত জল। আর বেশ দূষিত জল কখন হচ্ছে, যখন বিওডির পরিমাণ 20 ppm, তখন কি বেশ দূষিত জল। তো এই হচ্ছে বিওডি। আর এর আগে আমরা দেখে নিলাম সিওডি, এটা হচ্ছে কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড, আর বিওডি হচ্ছে বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড। তো এই গেল আমাদের বিওডি এবং সিওডি। এরপর আমরা ডব্লিউবিসিএস মেন্সের
প্রিভিয়াস ইয়ার্সের যে কোশ্চেনগুলো নিয়ে এসেছি সেগুলো আমরা একবার দেখে নেব। প্রথম কোশ্চেন কি বলছে, বিওডি স্ট্যান্ড ফর, অর্থাৎ এর ফুল ফর্ম জিজ্ঞাসা করছে। তো বিওডির ফুল ফর্ম আমরা কি দেখেছি, বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড। কোন অপশানের সাথে মিলছে, বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড। অপশান এ বাদ চলে যাচ্ছে, অপশান বি, অপশান সি বাদ, অপশান ডি বাদ। তো এখানে অপশান ডি হবে কারেক্ট অ্যান্সার, নান অফ দ্য অ্যাবাভ, অর্থাৎ কোনোটাই না। তো বিওডির ফুল ফর্ম কি, বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড। কোনোটার সাথে মিলছে না, তো এখানে সঠিক অ্যান্সার হবে অপশান ডি। পরবর্তী কোশ্চেন কি বলছে, বিওডি ইজ রিলেটেড টু, এখানে সঠিক অ্যান্সার হবে অপশান ডি, অর্গানিক পলিউটেন্টস। তো বিওডি ইজ রিলেটেড, অপশান ডি সঠিক অ্যান্সার। পরবর্তী কোশ্চেনে চলে যাই, দ্য টেম্পারেচার অফ ওয়াটার ফর মেজারিং বিওডি শুড বি মেইনটেইনড অ্যাট, অর্থাৎ বিওডির পরিমাণ জলে কত ডিগ্রি তাপমাত্রা থাকলে বিওডিটা মেনটেন হবে। তো সঠিক অ্যান্সার হবে অপশান এ, 20 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা থাকতে হবে জলে। পরবর্তী যে কোশ্চেনটা আছে এটাই শেষ কোশ্চেন, বিওডির সর্বোচ্চ মান কোন জলে। তো 4টে অপশান আছে, বর্জ্য জল, নদীর জল, বৃষ্টির জল আর নর্দমা বা ড্রেনের জল। তো আমরা দেখেছি যে বিওডি মানে কি, অক্সিজেন এর অবস্থাটা ধীরে ধীরে হ্রাস পাবে, অর্থাৎ অক্সিজেনের একটা চাহিদা থাকবে, সেই জলে ব্যাকটেরিয়া জীবাণুর সংখ্যা বৃদ্ধি পাবে। তো এখানে সঠিক অ্যান্সার হচ্ছে নর্দমার জল বা ড্রেনের জল, অপশান 4 নম্বর অপশান। তো বন্ধুরা এটাই আজকে শেষ কোশ্চেন। তো বন্ধুরা এই ছিল আজকের টপিক। পরবর্তী ভিডিওতে আমাদের আবার দেখা হচ্ছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটিকে লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, পরবর্তী ভিডিওর আপডেট যাতে আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। পরবর্তী ভিডিওতে আমাদের আবার দেখা হচ্ছে। থ্যাংক ইউ, গুড বাই।